নূরজাহান কি বলতেছে? লোকজন কইতাছে বদি বিলে আমার শত্রুরে মুক্ত করার লেগা উকিল নিয়োগ দিছে। ফুলমতি বলে 2-1 দিনের মধ্যে মুক্ত হয়ে যাবো জামিনে। আবার শোনো, ফুলমতি খালার নামে যে মামলা করা হয়েছে সেই মামলাতে ফুলমতি খালা এমনিতেই জামিন পাবে। তুমি কি চাইছিলা সারা জীবন খালাকে জেলের মধ্যে রাখবা? ঠিকই রাখা পারতাম। বদি যদি ফুলমতির লগে হাত না মিলাইতো তাহলে 1 বছরের মধ্যে ফুলমতির জামিন হইতো না। খোকার ক্ষমতা আছে নি ভালো কোনো উকিলের লগে কথা কনের? আব্বা শোনো, তোমাকে একটা কথা বলি। ফুলমতি খালার পক্ষে না অনেক মানুষজন আছে, ক্লাবের যত নেতারা আছে সবাই ফুলমতি খালার পক্ষে। তুমি যে তাকে নেতা বানাইছিলা তারাই তোমার বিরুদ্ধে গেছে। বিরুদ্ধে কি আউস কইরা গেছে? আমার মেয়ার জামাই অগ মগজ দোলাই দিছে। ফুলমতি গরিব মানুষ, এত গরিব মানুষের বিরুদ্ধে এত ধনী একটা বাড়িওয়ালা জুলমত আলীর মামলা করণটা ঠিক হয় নাই কা? এইসব কথা কয়া তোর জামাই আমার বিরুদ্ধে হকগোল তেরে বিগড়াই দিছে। আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় আসুক, তোমার সামনে আমি ওকে জেরা করব। কেন তোমার এত বড় সর্বনাশ করলো? কেন তোমার বিপক্ষে গেল? ওর কত বড় সাহস যে তোমার বিপক্ষে যায়? তুই আর এত বড় বড় কথা কইস না। বাড়ির মধ্যে আমি একটা কাল সাপ পুষতাছি, আর ওই কাল সাপে আমার ছবল মারতাছে। আব্বা, এই যে আপনার পছন্দের রসমালাই, মানে কুমিল্লার একদম খাঁটি রসমালাই নিয়ে আসছি, বুঝছেন? নুরজাহান, তাড়াতাড়ি আব্বার রসমালাই দাও, আমাকে একটু দিও, বুঝছো? মানে জামাই শ্বশুর একসাথে বসে রসমালাই খাবো। আব্বা তোমার সাথে মধুও খাবে না। এই, তুমি আব্বার এত বড় ক্ষতি কেন করছো? হ্যাঁ, জামাই হয়ে শ্বশুরের সাথে এত বড় বেইমানি কেউ করে? ওর শালাই কইছে, হ্যাঁ? আমার বাপের সমতুল্য শ্বশুরের বিপক্ষে আমি কাজ করতেছি, হ্যাঁ? তুমি শুধু নামটা বলো, আমি তার নাকটা কেজি দিয়ে কুচ করে কাইটা ফেলাবো। আব্বা, আসলে সমাজে এক শ্রেণীর লোক আছে, বুঝছেন? মানে এই বদিকে জুলমত আলীর মেয়ের জামাই হিসেবে মানতেই পারে নাই। তারা ভাবে কি জানেন আব্বা, একটা ভাড়াটিয়া কিভাবে মালিকের মেয়ের জামাই হইল, মানে একটা ভাড়াটিয়ার কিভাবে আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে গেল। আসছিল তো একটা ফকিনের পোলা, আর এক লাফে হয়ে গেছে জমিদারের পোলা। এর জন্য আমার নামে ষড়যন্ত্রমূলক ভাবে আমার শ্বশুর কান ভারী করা হচ্ছে, বুঝছো? অন্য কিছু না। লেকচার অনেক দিছো, লেকচার বন্ধ করো এলা। এখন আমি তোমার ইন্টারভিউ লিমু। শিরোধার্য আব্বা, আপনি আমার ইন্টারভিউ নেবেন, এর জন্য আমি আনন্দিত, উচ্ছ্বাসিত, উদ্বেগিত। ঠিক আছে, আপনি আমার ইন্টারভিউ নেবেন, আমি প্রস্তুত, আমি রেডি। আব্বা এখন বলো, তোমাকে এত সম্মান কেউ করে? আমি যে তোমার মেয়ে, তাও তো আমি এত সম্মান করে তোমাকে আব্বা বলে ডাকি না। ওর বদি হইছে চাটামের উস্তাদ। তোর মতো একটা মেয়ারে, শিক্ষিত মেয়ারে যেমনে পটায় ফেলাইছে, তাইলে বুঝ কেমন চাটাম বাজুয়ে। আব্বা, আমি চাটামবাস, ধোকাবাস, ধান্দাবাস, চান্দাবাস, আপনি যা ইচ্ছা আপনি তাই বলেন, কিন্তু আমি কিচ্ছু মাইন্ড করবো না। কেন জানেন? কারণ আপনি আমার গুরুজন। আমি আপনাকে ভালোবাসি, আপনার মেয়েকে ভালোবাসি। আপনার মেয়ে তো অনেক ভালো মনের একটা মেয়ে, বুঝছেন? আর শিক্ষিত একটা মেয়ে। আর আব্বা, আমি যদি ভালো না বাসতাম, আপনার মেয়ে কি আমার সাথে সংসার করতো না। মানে আমার ভালোবাসার কারণেই কিন্তু আমরা এত সুন্দর সুখের সংসার করতেছি। আব্বা এখন কিছু বলতেছো না কেন? বলো, বৌদি জানি তোমার কি ক্ষতি করছে, তোমার কি মান সম্মান নষ্ট করছে?